সকল মৎস্য শিকারী বন্ধুদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি আবারও চলে এসেছি একটি গ্রামের ছোট্ট পুকুরে, যে পুকুরের জলটি অত্যন্ত সবুজ এবং ঘোলাটে। তার সাথে পাড়ে কিন্তু বাতাস তালাচ্ছে, খুব সুন্দর লাগছে। কখনো মেঘ কখনো রোদ, এই চলছে সারাদিন। দেখতেই পাচ্ছেন তিনটা ছিপ বসিয়ে নিচ্ছি, তিনটা ছিপকে ছুড়বো এবং চেষ্টা করব মাছ ধরার। দেখতেই পাচ্ছেন পরিবেশ মোটামুটি ঠিকই আছে, কিন্তু কখন বদলাবে তা বলা যাচ্ছে না। বেশি দূরে টোপ ছুড়বো না, সামনেই ছুড়বো। এখন পর্যন্ত ওয়েদার সুন্দর আছে এবং আমার শিকারী বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা এখন কে কোথায় মাছ ধরতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কতবার মাছ ধরতে গেছেন এই সিজনে, আর কোথায় কোথায় গেছেন, আর আপনাদের রেজাল্ট কেমন হয়েছে। অবশ্যই যদি পারেন, যদি হাতে একটু সময় থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি খুবই খুশি হব। আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, খুব সুন্দর ভিডিওটি লাগবে আপনাদেরকে, আমি আশা রাখছি। ছাতুর টোপ তিনটেতেই ছাতুর টোপ দেব এবং তিনটেই জলে ছুড়বো এবং দেখাবো মাছ এই টোপে খায় কি না। আর অনেক দাদা কমেন্ট করেছেন, দাদা ছাতু বা কাতলার ছাতু কীভাবে বানাবো, কাতলা ছাতুর টোপ করব কী করে। তো আমি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই তোমাদের সমস্ত রকম টোপের ধারণা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি টোপগুলো গেঁথে নিচ্ছি এবং টোপগুলো গেঁথে নেওয়ার পর কিন্তু আমি টোপগুলো জলে ছুড়বো এবং জলে ছোড়ার পরই কিন্তু আমার প্রতীক্ষার পালা যে কখন মাছ খায় কখন মাছ খায়। দেখতে পাচ্ছেন টোপ কিন্তু আমাদের টিপা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ল্যাপিং লাগানো বাকি। ল্যাপিং হিসাবে আমি দিচ্ছি মাখন গাছ, দেখতেই পাচ্ছেন। আপনারা মাখন গাছ দিতে পারেন বা আপনারা যা ল্যাপিং দেন দিতে পারেন, তবে ছাতুটি আগে ভালো হতে হবে। ভালো ছাতু হলে ল্যাপিংয়ের দরকার পড়ে না, তাই ছাতুটিকে ভালো করে করতে হবে। ভালো ছাতু হলে তবেই কিন্তু মাছ মুখ করবে। দেখতেই পাচ্ছেন ছাতুটা আমি একদম ডাস্ট করেছি যাতে তাড়াতাড়ি টোপটা ফাটে এবং মাছ তাড়াতাড়ি ধরতে পারে। চলুন, আমি তিনটি টোপ গেঁথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন তিনটি টোপ আছে এবং আমি একটা একটা টোপকে এবারে ছুড়বো এবং ছুড়ে দিয়ে তারপরে কিন্তু আমি বসবো এবং দেখবো মাছ কতক্ষণ পরে টানে। তো আমার প্রথম টোপটা আমি ছুড়ে দেবো, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। এবার টোপটাকে আমার ছোড়ার পালা, টোপটাকে ছুড়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন, বলতে বলতে আমি তো কী বলবো খেপে যাচ্ছি, যদি নতুন হন, যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের টোপ কিন্তু ছুড়ে দিয়েছি, এবার আমরা ছিপটা বসিয়ে দেবো এবং এরকম করেই আমরা আমাদের বাকি যে দুটি ছিপ আছে সেই দুটো ছিপকেও আমরা কিন্তু জলে ছুড়ে বসিয়ে দেব, যাতে করে আমাদের ভিডিওটি একটু ছোটো হয়। তার জন্য কিন্তু আমি বাকি দুটো টোপ ছুড়ে আর দেখাচ্ছি না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন টোপ কেমন করে করতে হবে বা কেমন টোপ আমি বিগত ভিডিওতে আপনাদেরকে বলে আসছি, বারবার ধরে বলে আসছি। আর একটা রিকোয়েস্ট আমি দাদা ভাইদের সঙ্গে করব, আমি কিন্তু মশলা বিক্রি করি না। যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, দাদা আমি মশলা বিক্রি করি না, কড় মশলা আপনারা দোকানে খুঁজলেও পেয়ে যাবেন, আমি কিন্তু মশলা বিক্রি করি না। আর যারা করতে পারেন না আসাম ত্রিপুরার দিকে, তাদের জন্য আমি বানিয়ে পাঠাই, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো রকম মশলা বিক্রি করি না, আপনারা ওই মশলাগুলো সমস্ত দোকানে পেয়ে যাবেন, তাই দোকানে অবশ্যই খুঁজে দেখার অনুরোধ রইল। আমি কোনো রকম মশলা বেশি না, তাই ধন্যবাদ, দেখতে থাকুন।
ছোট কাতলা দেখতে পাচ্ছেন, কেজিখানেক ওজন হবে। খুব সুন্দর টান ছিল মাছটা, এবং টানার মুহূর্তেই আমি কিন্তু হুইলটা ধরে নিয়েছিলাম, যার জন্য মাছটা বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি। দেখতেই পাচ্ছেন ছোট কাতলা। আর আমি নেশায় আছে একটা বড়ো কাতলা ধরার, এবং বড়ো কাতলা হুইল টানলে খুবই আমাকে আনন্দ লাগবে, আমি সেই চেষ্টাই করছি। আপনারা দেখতে থাকুন। আমি পুনরায় আবার টোপ ছুড়ব। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু গাতা হয়ে গেছে এবং টোপ ছুটছে, আমি দেখতে পাচ্ছেন। এবং টোপ ছুড়ার পরে আমি আবার অপেক্ষা করব কখন মাছটি খাই, এবং সেই মাছটি খাওয়ার পর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ছিপ বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, আকাশ কিন্তু আবার মেঘ করেছে, তাই আমরা অপেক্ষা করব এবং দেখব কখন মাছ খাই। আপনারাও দেখতে থাকুন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে মনে হলো মাছটা লেগেছিল, কিন্তু এখন হঠাৎ দেখলাম ডোরটা লুজ হয়ে গেছে। তবে আমি হাতে করে টেনে দেখলাম, কোনো রকম সাড়া শব্দ না পেতে আমি হুইলেই ঘোরানোর চেষ্টা করছি, কারণ অনেক সময় কী হয় মাছ খেয়ে সামনে চলে আসে, তাই আমি হুইলটাকে ঘোরানোর চেষ্টা করছি, এবং তারপরে কাঁটার সামনে এলে তবে বুঝতে পারবো আসলে মাছ খেয়েছিল কি না বা খুলে গেছে। দেখতে পাচ্ছেন চলে এসছে কাঁটার সামনে, কোনোরূপ মাছ নাই, মানে মাছটি খুলে গেছে।